এটা আমাদের দোষেই হচ্ছে, কারণ আমরা তেল হলো এই যে ভরে ভরে নিয়ে যাচ্ছি আর মজুত করতেছি, ঠিক আছে। এইটার কারণে আরো বেশি সংকটে পড়ছে দেশ। জি জি, আমার অফিসারের পয়েন্ট 12টা পাসে। এখন মনে করেন আমার হলো যে 12টা এখন অলরেডি বাজে গেছে হলো 12টা 55। আমি অফিসারে নিব কখন আর অফিসে পৌঁছাবো কখন? তারাও তো কাজ করবে না অফিসে। এটা আসলে জনগণের লোকে দুর্ভোগ ছাড়া কিছুই না। এই যে টাইমলি লোকে অফিসার নিতে পারছি না, প্লাস যে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, নিজেরও একটা হয়রানি। এই যে যাতে তেলটা একটু বেশি খাইয়ে ফেলবেন এই জন্য আর কি এসিটাও চালাচ্ছি না, নিজেরও তো একটা শরীরের একটা আছে না, এনার্জি আছে, সেটুকু তো শেষ। এই সমস্যাটা যে দীর্ঘ কয়েকদিন যাবতই তো ফিল করতেছি আমরা। তেল সব জায়গায় মজুত আছে, কিন্তু দামটা বাড়ার অপেক্ষায় এরা মজুত করে রাখতেছে। দামটা যে সরকার একটু বাড়াবে তখনই দেখবেন তেল অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা প্রতিটা পাম্পে পাম্পে যে তারা হলোকে পর্যবেক্ষণ করুক, সব কয়টা পাম্পে যে দেখুক তেল অবশ্যই মজুত আছে সেই সব জায়গা। এগুলো সরকারের অবশ্যই দেখা উচিত। এই যে আমি তো বললামই যে আমাদের মনে করেন যে জরুরি সেবা ঔষধ, আমাদের যে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল, তো এখানে তো মনে করেন অফিসাররা যদি ঠিক মতো না পৌঁছাইতে পারে তাহলে তো মনে করেন ওষুধ তো আমদানি রপ্তানি তো অনেক সংকটে পড়বে এগুলোতেও। এখন একটা অফিসার উনার যে সাইডটা, সেই সাইডটা যদি ঠিক মতো না দেখতে পারে তাহলে তো মনে করেন কি হবে, এই তেলের জন্য তো সেটাও তো ঠিকভাবে দেখতে পারছে না। আবার আমাদেরও তো শারীরিক 9:30 থেকে অপেক্ষা করতেছেন। জি জি, এখন সিরিয়াল পাইলেন, এখন বাজে কত? এখন বাজে আপনার প্রায় একটা। এই যে সিরিয়ালটা পাইছেন, দেখা গেছে আপনি তো সারাদিন কাজ শেষ তাহলে। সারাদিনই শেষ। ওই যে বললাম যে অফিসার 12টা 5-এ উঠানোর কথা, আমার এখন বাজে একটা। তাহলে সেই অফিসার তো দাঁড়িয়েই থাকবে ওখানে, তাই না? এটা একটা ভোগান্তি না?